এখন প্রতি মুহূর্ত মনে হইতেছে কি করলাম, কার জন্য করলাম, কেন সম্পর্ক করতে গেলাম। আমি এমনিতে ভালো ছিলাম, টাকা ইনকাম করতাম, দমদম খাইতাম, মাস্তি করতাম, কেন সম্পর্ক করতে গেলাম। সে ছিল না, অনেক ভালো ছিলাম, সে কেন আসলো আমার জীবনে, আমার লাইফটা, আমার কেরিয়ার একদম চুরমার করে দিয়া তারপরে মানুষের কাছে খারাপ বানাইয়া। আমি ভাবতেই পারি না মানুষ এমন হইতে পারে। কত বছর সম্পর্ক, আর এই সম্পর্কে এইসব ভিডিও ক্লিপ তো সব সম্পর্কের সাথে জড়িত থাকা অবস্থায় এইগুলো হয়েছে না। ইচ্ছা করলে কি কারো কিছু করা যায়? জোর করে কি কারো কাপড় খোলা যায় না? কিন্তু জোর করে তোমাকে কথা বলানো যাইব না, কিছু করা যাইব? তুমি দেশে থাকো, আমি প্রবাসে আছি, এর মাঝখানে কথাবার্তা এইসব সম্পর্কের মাঝে তো এত কিছু হয়েছে না। এগুলো কিভাবে অস্বীকার করো? আল্লাহ বান্দার কষ্ট দিয়ে ঠিক আছে মাইনা নিলাম, কিন্তু পরকাল যে একটা আছে, ওই দুনিয়া তো হিসাব দিতে হইব তোমাকে। বান্দারা বুঝতে নাই পারলো, আমাকে নাই বুঝলো মানুষ, কিন্তু আমি যে সত্য, এক আল্লাহ যে সত্য, আল্লাহ তো সব কিছু জানেন, বোঝেন। পরকালে কি হিসাব দিবা? এসব মিথ্যার আশ্রয় নিয়ে কি হিসাব দিবা আল্লাহর কাছে? আল্লাহ তো জানেন, বোঝেন যে তোমার জোর করে কারোর সাথে সম্পর্ক রাখা যায় না। জোর করে তো কারোর সাথে সম্পর্ক রাখা যায় না। আমি তো জবরদস্তি করে তোমার সাথে সম্পর্ক করি নাই। দুইজনের কথা হয়েছে, মায়া হয়েছে, মায়া থেকে ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, কোনো এক কারণে হয়তো বাস আবার ছিন্ন হয়ে গেছে। ছিন্ন হলে তো আবার পরিপূর্ণ হওয়া যায় ইচ্ছা করলে। সম্পর্ক আবার রিলেশনত্ব আবার আওয়া যায়, রিলেশনশিপ করা যায়। এখন আমাকে বাধ্য হয়ে আমি অনেক কিছু করতে হইলো। নিজের কাছে তো নিজের কেরিয়ার তো খারাপ হয়েই গেল একদম। বাসার কোনো রাস্তায় দেখি না। কারণ আমি তো আর কারো প্রতি এত আকৃষ্ট ছিলাম না তোমার প্রতি। সম্পূর্ণ তোমার সাথে কথা বলার জন্য আমি সবার সাথে সম্পর্ক ছিন্ন কি সবার সাথে আমি কথা বলার সুযোগ ছিল না। অন্যান্য কারোর সাথে কথা বলার সুযোগ ছিল না, কারণ 6-7 ঘন্টা তোমার সাথে